চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। আর আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর আজকে 4টি পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে স্পাইসি অর্গানাইজেশন পার্টটি। আশা করি সবটুকু দেখবেন আর আপনাদের কাছে খুব ভালো লাগবে। সর্বপ্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার আলু পেঁয়াজ রাখার যে পাত্রটা আমি ইউজ করি সেটা। কারণ হচ্ছে আমার এটা অনেক রিকোয়েস্ট ছিল যে আপু তোমার আলু পেঁয়াজগুলো কোথায় সাজিয়ে রাখো, কিভাবে রাখো সেগুলো একটু শেয়ার করবে আমাদের সঙ্গে, তার জন্যই। তো আমি একটা র্যাক কিনেছিলাম। এটা হচ্ছে আমার একটা ফ্রুট বাস্কেট ছিল। তো এটার মধ্যে আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে রাখতে পারি আর খুবই ভালো থাকে, বাতাস দুই পাশ থেকে লাগে, তার জন্য কিন্তু আলু পেঁয়াজগুলো নষ্ট হয় না আর আমার রাখতেও খুবই সুবিধা হয়। অল্প জায়গাতে এই সেটটা আমি রাখতে পারি। আর যখন আমি পেঁয়াজ বেশি করে নিয়ে আসি ওই সময় ঘরের ভিতরে আমার স্টোর রুম আছে, তো ওই রুমের ভিতরে আমি নিচের দিকে বিছিয়ে রাখি। পেঁয়াজগুলো খুবই ভালো থাকে আর খুব সুন্দর করে ওখান থেকে নিয়ে এসে যখনই লাগছে তখনই আমি আমার এই ফ্রুট বাস্কেটে পেঁয়াজগুলো রেখে দিচ্ছি। আর আলু আমি এভাবে রাখি অল্প অল্প করে কিছু কিছু করে এনে, কারণ হচ্ছে অনেক বেশি হলে কিন্তু নষ্ট হয়ে যায়। আর রসুন আদা আমি উপরের সাইডটাতে রেখে দিই। আর এই যে আমি এই সাইডটাতে রেখে দিই এই ঝুড়িটা। প্রথমে যে পার্টে চলে যাচ্ছি সেটা হচ্ছে স্পাইস অর্গানাইজেশন যে করেছি সেই জায়গাটাতে। ফার্স্টের টাইমে আমি দেখিয়ে দিচ্ছি আমার ফার্স্ট যে স্পাইস অর্গানাইজ করেছি। তো একটু দেখিয়ে দিচ্ছি আমি এখানে হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি, তারপর হচ্ছে যা যা রেখেছি সব কিছু একটু শেয়ার করি। তো প্রথম পার্টটাতে রেখেছি হলো এখানে পাঁচফোড়নটা আমি ডালের ফোড়নে, তারপরে যে কোনো সবজি রান্নায় আমি ফোড়নে ইউজ করি। আর এটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে তুকমাটা ইসুপ ঘোলের ভুসির সঙ্গে সকালে প্রতিদিনই আমরা খেয়ে নিই। এটা কিন্তু খুবই উপকার পেটের জন্য, আর এটা ডায়েটের জন্য কিন্তু খুবই হেল্পফুল। আর কালো জিরাটা কিন্তু প্রতিদিন খাওয়ার চেষ্টা করি 1 চামচ করে সকালে খালি পেটে। তো এই গেল কালো জিরা। আর এর মাঝখানেরটা থেকে রেখেছি সরিষা দিয়ে যে কোনো রান্নাতেই ইউজ করা হয়, তার জন্য আমি এই জায়গাটাতে সরিষা রেখেছি যাতে করে আমার খুঁজতে খুবই সুবিধা হয়। আর এই সরিষা আমরা হচ্ছে সাজনা দিয়ে রান্না করি বা ইলিশ মাছের সরিষা সেটাও রান্না করি, অনেক ক্ষেত্রে কিন্তু দরকার হয় সরিষাটা। আর এটা হচ্ছে শাহি জিরাটা যে কোনো রেসিপিতে আমার লাগে, তার জন্য আমি এটা এখানে রেখেছি শাহি জিরাটা। আর পিছনের যে অর্গানাইজ করেছি যে জার দিয়ে, এটা খালি দেখতে পাচ্ছেন, এটাতে আমি মুগের ডাল রাখি। এগুলো মাঝে মধ্যে যখনই শেষ হয় ওই সময় পরিষ্কার করে আবারও আগের মতো জায়গা মতো জিনিসগুলো রেখে দিই। আর এই যে জারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সসের একটা জার ছিল, ওটাকে আমি রিসাইকেল করে তারপর কিন্তু এভাবে তেল রেখেছি। আর এই জারটা ছিল আমার একটা তেলের, তো ওটা শেষ হওয়ার পর এই জারটাকেও খুব সুন্দর করে ধুয়ে রিসাইকেল করেছি। তো এটার মধ্যে আমি মেথি রেখেছি। তো আমরা এখন চলে যাচ্ছি সেকেন্ড পার্টে। প্রথমে যে জারটা আমি বের করব সেটাতে আমি রেখেছি ব্ল্যাক পেপার মানে গোলমরিচগুলো এখানে থাকলে খুবই ভালো থাকে আর অনেক দিন পর্যন্ত খেতে পারি, কোনো রকম বাতাস ঢোকে না, এজন্য কিন্তু কাচের জারগুলো খুবই সুবিধা। আর এই যে পাশেটাতে রেখেছি হলো তেজপাতাগুলো খুব ভালো করে মাঝখানে কেটে তারপরে রেখেছি। আর প্রথমে আনার পর ওগুলোকে ধুয়ে শুকিয়ে তারপরে কিন্তু কেটে রেখে দেওয়ার চেষ্টা করি যাতে করে আর রান্নার সময় এগুলো ধুতে না হয়। আর এলাচ একইভাবে আমি পরিষ্কার করে রেখে দিই একটা জারের ভিতরে, তো এখান থেকে বের করে সরাসরি আমি রান্নার কাজে লাগাতে পারি। সো এরপরে চলে যাচ্ছি আরেকটা জারে। তো এই জারের মধ্যে দেখতে পাচ্ছেন লংটাও আমি একইভাবে জারের মধ্যে রেখে দিয়েছি। আর জারের যে ডিব্বাগুলো এগুলো হচ্ছে আমার জেলি, তারপর হচ্ছে মেয়োনিজ, এগুলো খাওয়ার পরে যে জারগুলো রয়ে গিয়েছে ওই জারগুলোই কিন্তু আমি ইউজ করেছি। আর সবগুলো জারের মুখ আমি একই রকমভাবে এক কালার করে নিয়েছি, ব্ল্যাক কালার করে নিয়েছি। আমার ব্ল্যাক কালারটা খুবই ভালো লাগে, এজন্য কিন্তু ব্ল্যাক কালার করে নিয়েছি। আর এটার মধ্যে হলুদের নাম লেখা ছিল, এটা আমি ফার্স্টেতে হচ্ছে হলুদ রেখেছিলাম।
তো ওই নামটা হচ্ছে অন্যদিকে ঘুরিয়ে রাখলেই কিন্তু হয়ে যাচ্ছে। আর এটাতে রেখেছি গরম মশলা, আমি এলাচ, দারচিনি, লং, তারপর হচ্ছে গোলমরিচ, তেজপাতা সব কিছু মিলিয়ে ঘরের ভিতরে একটা মশলা তৈরি করেছি। তো এই মশলার রেসিপিটা আপনারা যদি চান অবশ্যই আমি সেটা রেসিপি আকারে আপনাদেরকে দেখিয়ে দেবো এক সময়। আর এই গুঁড়োটা ঘরে করলে কিন্তু খুব সাশ্রয় হয় বাইরে থেকে কিনে না নিয়ে এসে, তো অনেক দিন চলে যায় আমার এটা। আর কাবাব মশলা এটাও কিন্তু মাঝে মধ্যে লাগে, এজন্য আমি এই জায়গাটাতেই রেখেছি। আর সবগুলো কিন্তু একভাবে সুন্দর করে রাখা গিয়েছে এই জায়গাটাতে। তো অনেকের র্যাক থাকে না, তো অনেকের আসলে সেলফ থাকে না, অনেকের রান্নাঘর ছোট থাকে, তার জন্য কিন্তু এই জায়গাগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। সুন্দর করে এই র্যাকগুলো কিনে আপনারা কিন্তু খুব সুন্দর করে রিসাইকেল করে জারগুলোতে খুব ভালোভাবে জিনিসগুলো রাখতে পারবেন। আর এই যে আমার তেলের অয়েল জারটা আছে, তো অয়েল জারটা খুবই ভালো, এটা থেকে কোনোভাবে সাইড দিয়ে তেল পড়ে না। তো এই জিনিসটা খুবই আরামদায়ক আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো ডিব্বা, একটার মধ্যে চিনি আর একটার মধ্যে হচ্ছে দুধ রাখবো, গুঁড়ো দুধটা বের করে আমি জারটা ধুয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ড্রাগন ট্রি, এই ট্রিটা চায়নাতে খায়, অনেক ভালো। এটার চাপাতিটা একদমই পাতা মতো, দেখতে খুবই সুন্দর। আর এটা হচ্ছে ওরা কোল্ড ড্রিঙ্কসের মতোই ওরা খায়, ওরা সব সময় এই ট্রিটা খেয়ে থাকে, অনেক ভালো। এটা খেতে খুবই ভালো লাগে। আর এটা থেকে একটু খুব সুন্দর একটা কালারও বের হয়, অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয় পানিতে। তো এই চাটা দেখলাম যে অনেক ইজিভাবে খাওয়া যায়। আর সাইডে যে আমি অর্গানাইজেশন করেছি ফুল দিয়ে, ফ্লাওয়ার বাসটা কিন্তু আমি দিয়েছি একটা বোতলের মধ্যে। এই বোতলের জারটা ছিল সসের একটা জার ছিল, তো ওই সসের জারটাকে আমি একটু রিসাইকেল করব। এটা অর্গানাইজেশন করার ইচ্ছে ছিল, তো বাট আমি কিছু মার্বেল দিয়ে একটু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি যাতে করে আমার সাইডটা খুব ভালো লাগে দেখতে। আর চলে এসেছি সেকেন্ড পার্ট স্পাইস অর্গানাইজেশন। তো এখানে যা যা রেখেছি প্রথমে দেখিয়ে দিচ্ছি, তারপর একটা একটা করে দেখিয়ে দেব। ওপরের সাইডটাতে আমি যে জিনিসগুলো রেখেছি তার একদম কর্নারে এটা রেখেছি তিল, আমার ব্রেড বানাতে তিল লাগে, তো ওই তিলটা আমি রেখে দিয়েছি এখানে। আর এখানে কিছু মেথি বাড়তি ছিল, তো ওগুলোকে আমি রেখেছি। আর বেকিং পাউডার রেখেছি। আর এ জায়গাতে রেখেছি হলো যে সোডা আছে, খাওয়ার সোডা, তো ওই সোডাটা রেখেছি। এটাও হচ্ছে একটা সল্ট, এটা পিঙ্ক সল্ট। তো এটা হচ্ছে ডায়াবেটিস বা যে কোনো ডায়েটের জন্য কিন্তু এই সল্টটা খেতে বলে ডক্টর। আর এখানে রেখেছি কেক অর্গানাইজেশনের যে সুইট বলগুলো আছে ওগুলো। আর পিছন সাইডে আমি রেখেছি হলো আদার যে গুঁড়োটা আছে, আদা গুঁড়োটা অনেক ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হয়, শুকনো আদার যে গুঁড়োটা আছে, পাউডারটা আছে সেটা। এটা থেকে কিন্তু খুব ভালো একটা আদার ফ্লেভার আসে, আমরা যেরকম আদার ফ্লেভারটা পাই ঠিক ওরকমই আছে। আর পাপরিকা পাউডার, এগুলো যে কোনো রেসিপির জন্য কিন্তু আমি ইউজ করি, তো তার জন্য আমি একসঙ্গে রেখে দিয়েছি। তো পিজার জন্য আমি অরিগ্যানোটা ইউজ করি, এটা ইউজ করলে খুবই ভালো লাগে পিজা খেতে। আর এখানে কিছু সোডা, বেকিং সোডা, আরও কিছু আর আগার আছে, এগুলো রেখেছি। আর হচ্ছে পিছন সাইডটাতে ব্ল্যাক পেপার আর হচ্ছে চিলি ফ্লেক্স আছে। তো এগুলো হচ্ছে আমার রেসিপির ক্ষেত্রে প্রয়োজন হয়, এইসব জিনিসগুলো আমি এক জায়গাতে রেখেছি। এর সেকেন্ড পার্টে চলে যাই, আমার বাম পাশে একদম, সেখানে রেখেছি আমি ডাল, মসুরের ডাল। তারপর রেখেছি কফি মেট, এটা কফি খেলে তখন আমি ইউজ করি এই কফি মেটটা, খুবই ভালো লাগে খেতে। আর এখানে রেখেছি স্টার মশলা আর হচ্ছে জয়ফল রেখেছি, তার পাশেই রেখেছি জয়ত্রী। এগুলো আমার মাংস রান্না করার সময় এগুলো হচ্ছে প্রয়োজন হয়। আর এখানে হচ্ছে জয়ত্রী রেখেছি, আর কিছু পাউডার ছিল জয়ত্রীর, তো ওই পাউডারটাও আমি প্যাকেটটাতে রেখে দিয়েছি এই ডিব্বাতে। আর নিচের সাইডটাতে চলে যাই, এই সাইডটাতে রেখেছি আমি সল্ট আমি আলাদাভাবেই রাখি, কখনোই চিনির সঙ্গে রাখি না, তাহলে কিন্তু বোঝা যায় না এটা। আর এখানে রেখেছি আমি জিলাপি বানানোর জন্য যে অ্যাসিড পাওয়া যায়, তো ওই অ্যাসিডটা আমার রোজার মধ্যেই কিন্তু এই জিনিসটা লাগে বেশি, কারণ জিলাপিটা আমি রোজার মধ্যেই তৈরি করি, যেহেতু রোজার সামনে আসতেছে ইনশাল্লাহ, ওই সময় তৈরি করব। আর এই জায়গাতে রেখেছি
কফিটা আমি ডিব্বাতে চেঞ্জ করে রেখেছি আর এখানে ইসুপগুলো ভুসি তগমা দিয়ে আমি মিশিয়ে রেখে দিয়েছি। এটা শুধুমাত্র পানিতে দিয়েই, নর্মাল পানিতে দিয়েই ওভাবেই খেতে পারি। একদম লাস্টের পার্টটা যে আছে তো ওখানে রেখেছি আমি হচ্ছে ফার্স্টেটাতে আমি চাপাতি, মাঝখানেটাতে রেখেছি গ্রিন টি। এটা আমি হচ্ছে ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। আর এই ডিব্বাতে রেখেছি ব্ল্যাক টি, এটাতে ছিল। এই ব্ল্যাক টি কিন্তু শরীরের জন্য খুবই উপকার। মাঝে মধ্যে গ্রিন টি, ব্ল্যাক টি বা কফি বা চা, দুধ চা আমি মিলেমিশে আসলে খেয়ে থাকি। এক এক সময় এক একটা খেতেই ভালো লাগে আমার কাছে। তো এই যে ব্ল্যাক টিটা কিন্তু একদমই যে আমরা ন্যাচারাল চাটা খাই না, ইস্পাহানি চা তারপর যে কোনো চা পাতির মধ্যে কিন্তু এই ব্ল্যাক টিটাও হয়ে থাকে। এটা কিন্তু খুবই উপকার। আর এগুলোর জারগুলো কিন্তু রিসাইকেল করে আবার অন্য কিছুতে ইউজ করতে পারবো, সেজন্য কিন্তু এইসব ভালো লাগে দেখতে। আর যেই সব জিনিস আমার কাছে মনে হয় যে দ্বিতীয়বার ব্যবহার করা যাবে ওইসব জিনিসই আমার কাছে কিনতে ভালো লাগে। থার্ড স্পাইস অর্গানাইজেশন আমার এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, কারণ হচ্ছে প্রতিদিন আমার এই জায়গাটাতে হাত দিতে হয়। স্পাইস জায়গা যেহেতু, জিরা, লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে রাঁধুনি গুঁড়ো, আমার এই সব মশলা প্রত্যেকটা দিন লাগে। আর এখানে আমি রেখেছি নিচের দিকে কৌটার যে ঢাকনাগুলো আছে নিচের দিকে করে রেখেছি। আর সাথে যে চামিচগুলো দেওয়া আছে ওগুলোকে আমি সুন্দর করে ধুয়ে তারপর আবার পাশ দিয়ে মুছে রেখে দিই একইভাবে। তো প্রতিদিন আমার এই জিনিসটা খুব সুন্দরভাবে কাজে লাগে। আর ফোর্থ স্পাইস অর্গানাইজেশনটা হচ্ছে এখানে আমি রেখেছি কিছু ড্রাই ফ্রুটস, কর্নফ্লাওয়ার, কিছু রেখেছি কাস্টার্ড পাউডার আর ডিব্বা, আর এই যে ড্রাই ফ্রুট এটাতে আইসক্রিম পাউডারও রেখেছি। আমি যখন আইসক্রিম তৈরি করি ওই সময় আমার এগুলো ইউজ করা হয়। আর নিচের সাইডটাতে, মাঝখানের যে সাইডটা মিডলে, তো এখানে আমি মেজারমেন্ট কাপ রেখেছি। আর নিচেরটা হচ্ছে আমার ফ্রুট যে কালারগুলো আছে বা জর্দার কালার ওগুলো রেখেছি। আর এখানে আমি রেখেছি চা পাতা, আর এখানে রেখেছি ক্রিমের যে এইটা আছে ডেকোরেটেড, তো ওটা রেখেছি। নিচের সাইডটাতে আমি হচ্ছে চিরা রেখেছি আর কিছু পাউডার রেখেছি। তো সাইডটাতে আমি কিছু ট্রে দিয়ে সাজিয়ে রেখেছি, এই জায়গা থেকে নিতে আমার ইজি হয়। আর একদম রেসিপি করার জন্য যেই স্মল বলগুলো আমার ইউজ হয়, তো এই জায়গার যে স্মল বলগুলো আছে এই জায়গা থেকে নিয়ে নিই। ছোট ছোট বাটিগুলো আমার রেসিপি তৈরি করার জন্য এগুলো খুবই প্রয়োজন হয়। আর কিছু গ্লাস দিয়ে আমি সাজিয়ে রেখেছি এই কর্নারটাতে। তো এই তো আমার আজকের রান্নাঘরের যে স্পাইস জারগুলো দেখালাম আর র্যাকগুলো দেখালাম, আপনাদের কোন জিনিসটা বেশি ভালো লেগেছে আর আশা করি আপনাদের খুবই উপকার আসবে। আর এই যে ছোট ছোট বল, এগুলো কিন্তু দেখতে খুবই কিউট হয় আর এগুলোতে খুব পরিমাণ মতো নেওয়া যায়, খুব ভালো লাগে দেখতেও। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট অন্য কোনো ভিডিও পেতে আশা করি আমার সঙ্গে থাকবেন। প্লিজ যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।